হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনারা যারা বাইক সেল করেন অথবা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, একটা জিনিস না সবে অনেক বেশি ওভারলুক করে ফেলা, সেটা হচ্ছে বাইকের নাম ট্রান্সফার। এই জিনিসটা যে কতটা দরকারি ভাই, এটা আসলে যে বিপদে না পড়ছে সে কোনো দিন টের পাবে না জিনিসটা। কি সুন্দর কাশফুল হয়েছে ভাই দিয়াবাড়িতে, ওরে আল্লাহ। যাই হোক ভাই, টপিকের মধ্যে আসি। তো যারা বাইক সেল করবেন তো তারা অবশ্যই ভাই জিনিসটাকে মানে ইনশিওর করবেন যে আপনারা যেন বাইকটা সেল করার দিনই নামটা ট্রান্সফার করায় ফেলতে পারেন। কেন? বিকজ ধরেন আপনার বাইকটা আপনি একটা বাইক কিনছেন, দেন বাইকটা আপনি সেল করে দিয়েছেন কারোর না কারোর কাছে। তো বাইকটা সেল করার পর আপনি যার কাছে বাইকটা বিক্রি করছেন সে যদি নাম ট্রান্সফার না করে চালাচ্ছে, অনেক মানুষ নাম ট্রান্সফার, ম্যাক্সিমাম মানুষ ভাই নাম ট্রান্সফার না করেই বাইক চালায়। ধরেন আপনি যার কাছে বাইক সেল করছেন সে নামটা ট্রান্সফার না করে বাইক চালাইতে কোনো না কোনো অকারেন্স যদি সে ঘটায়, লেটস সে ভাই আল্লাহ না করুক সে কোনো না কোনোভাবে কোনো একটা অ্যাক্সিডেন্ট করলো, যার ফলে তার হয়তো বা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু সে কোনো না কোনো একটা মানুষকে মারাত্মক লেভেলে ইনজুর করে ফেলাইছে। তো তখন যদি পুলিশ কেস হয়, তখন কিন্তু ভাই যে অ্যাক্সিডেন্ট করছে বা যে আপনার থেকে বাইকটা কিনছে সে কিন্তু ফাঁসবে না, ফাঁসবে হয়তো বা, বাট বাইক যেহেতু আপনার নামে, সো আপনার কাছেও কিন্তু একটা এলিগেশনস আসবে। সো এই জিনিসটা ভাই খুবই ভয়ঙ্কর, বিকজ কেউ ভাই দেখতে যাচ্ছে না যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কে। যখন ইনভেস্টিগেশনস হবে তখন দেখা যাবে যে বাইকটা আছে কার নামে। সো বাইকটা যদি তখন আপনার নামে থাকে তাহলে অবশ্যই আপনি মানে কোনো না কোনো একটা ভেজালের মধ্যে পড়বেনই ভাই। শুধু তাই না, আপনার বাইক দিয়ে যদি কেউ কোনো অকারেন্সও করে, কোনো উল্টাপাল্টা যদি কোনো কাজও করে, তো তখনও ভাই বাইকটা যার নামে থাকে মানে উনি সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে পড়ে আর কি। এই পুলিশ কেস হাবিজাবি মামলা মোকদ্দমার মধ্যে বাইকের যে মালিক তার আর কি একটা বিশাল বড় হেডেক চলে আসে তখন। সো এই জন্য ভাই বাইক আপনারা যারা বিক্রি করবেন অবশ্যই নিজ দায়িত্বে যেভাবেই পারেন না কেন যার কাছে বাইক সেল করতেছেন ওনার থেকে একটু হইলেও কোনো না কোনোভাবে নাম ট্রান্সফারটা করাই ফেলবেন ওনার কাছে। বিকজ নাম ট্রান্সফার করা ছাড়া ভাই কখনো বাইক সেল করবেন না, মানে এটা কখনো উচিতই না জিনিসটা। কারণ ওই যে বললাম তো যে যার কাছে বাইক বিক্রি করছেন সে যদি কোনো একটা অঘটন ঘটাই ফেলে তখন আপনার নামেও কিন্তু একটা বিশাল বড় অ্যালিগেশন চলেই আসবে। তো এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে গেলে ভাই বাইকের নাম ট্রান্সফার ইমিডিয়েটলি করাই ফেলবেন। আর বেসিক্যালি আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে ধরেন আপনি আপনার একটা বাইক বিক্রি করে দিচ্ছেন, যার কাছে বিক্রি করতেছেন নাম ট্রান্সফার তো উনিই করবে, নাম ট্রান্সফারের টাকাও তো এই ক্রেতাই দিবে, তাই তো? সো যে বাইকটা কিনবে সেই তো নাম ট্রান্সফারের টাকা দিয়ে বাইকটা কিনে আর কি। তো এইখানে আমরা সবাই মনে করি ভাই যে বাইকটা যে কিনছে তারই হেডেক হচ্ছে নাম ট্রান্সফারটা করা, বাট না রে ভাই, সেটা তো আছেই। বাট যে বাইকটা বিক্রি করতেছে, যেমন আপনি যদি আপনার বাইকটা বিক্রি করেন, সবচেয়ে বেশি হেডেক থাকা উচিত আপনার, বিকজ আপনার বাইকটা এখন আপনার নামে আছে কিন্তু বাইকটা এখন চালাচ্ছে অন্য মানুষ। তো সে যদি কোনো উল্টাপাল্টা ঘটনা ঘটায় ফেলে দোষ কিন্তু ভাই আপনারই হবে, বিকজ বাইকের মালিককে, বাইকের মালিক আপনি। বাইকের পেপার দেখলে দেখবে কে যে বাইকের মালিক যে চালাচ্ছে সে না, বাইকের মালিকটা আপনি। সো ওই বাইক দিয়ে কোনো অঘটন ঘটলে যে ঘটাইছে তাকে ধরলো ঠিক আছে, বাট বাইকের যে মালিক সেও ওই ঝামেলার মধ্যে যুক্ত হবেই। হয়তোবা আপনি কিছু জানেনই না, বাট স্টিল আপনি কোনো না কোনো বিপদে পড়বেন যদি আপনার বাইক কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়ে। তো এই জন্য ভাই অবশ্যই বাইকটা যখনই বিক্রি করবেন অবশ্যই বাইকের নাম ট্রান্সফারটা করাই ফেলবেন, সাথেই করাই ফেলবেন। আরে উনারও তো দেখি সেম এমটি রিভেঞ্জ টু আমার হেলমেটই, আমারও তো সেম হেলমেট। হাই দিয়াবাড়িতে মারাত্মক সুন্দর কাশফুল হয়েছে, মানে আসলেই সুন্দর লাগতেছে। আমি এই যে এতদিন পর আজকে দিয়াবাড়ি আসলাম, বিকজ মাঝখানে অনেক দিন আমি দেশেই ছিলাম না, আমি ইন্ডিয়াতে ছিলাম, 11 দিন আমি ছিলাম ইন্ডিয়াতে। সো দিয়াবাড়ি দেখে তো আজকে বেশ ভালো লাগতেছে, হয়তো অনেক সুন্দর। ও আল্লাহ। তো আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে, সেটা হচ্ছে যে আমি যখন আমার কেপিআরটা সেল করছিলাম, বিকজ লাস্টের ভিডিওটাই মনে হয় আপনারা দেখছেন যে কেপিআর সেল করার ভিডিওটা, আমার কেপিআরটা আমি যার কাছে সেল করছিলাম সে নাম ট্রান্সফার করে নাই আমার থেকে, ও আরেকজনের কাছে সেল করছে সে নাম ট্রান্সফার করে নাই আমার থেকে, সে আরেকজনের কাছে সেল করছে সে আমার থেকে ফাইনালি সে নামটা ট্রান্সফার করছে। আমি ভাই সবাইকেই নাম ট্রান্সফারের জন্য জোরাজোরি করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কেউই নাম ট্রান্সফার করতে রাজি হয় নাই। আমি জানি না ভাই কেন যারা বাইক কিনে, সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনে তারা কেন জানি না নাম ট্রান্সফার করতে চায় না ইমিডিয়েটলি। মানে কেন ভাই, বাইক এত টাকাতে যখন কিনতে পারছেন তাহলে আর কয়েক হাজার টাকা খরচ করে নাম ট্রান্সফারটা করলেই তো পারেন। তা আপনারও সুবিধা, যে বাইক বিক্রি করছে তারও সুবিধা, দুইজনেই সেফটিতে থাকে।
কারণ আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, কেনার পর যদি নাম ট্রান্সফার না করেন, পুলিশ যদি আপনাকে ধরে, আপনিও তো কেস খাবেন রে ভাই। সো দুই পার্টিরই ভাই উচিত এই জিনিসটাকে ইনস্ট্যান্ট বাইক সেল করার দিনই মিটাই নেওয়া। আর নাম ট্রান্সফার তো ভাই একটা বিশাল বড় পেইনফুলের কাজ ছিল, বিকজ আমি যখন আমার কেপিআর নাম ট্রান্সফার করছিলাম, ট্রাস্ট মি ভাই, আমার অলমোস্ট একটা দিন, মানে একটা পুরো ওয়ার্কিং দিন নষ্টই হয়ে গেছিলো। কারণ সকালবেলা ধরেন 10টা-11টার দিকে বিআরটিতে ঢুকছিলাম, এই ঢিলামি অমুক অফিসারের আসতে দেরি, অমুক অফিসার লাঞ্চে গেছে, এই সেই করতে করতে মনে করেন যে প্রায় সন্ধ্যার কাছাকাছি, মানে 5টা তো বেজে গেছিলোই আমার। এখন কি অবস্থা আই হ্যাভ নো আইডিয়া, বিকজ রিসেন্টলি তো আমি বিআরটিতে কোনো কাজে আমার যাওয়া হয়নি, বাট শুনছি যে এখন সব কিছু অনেক ইজিয়ার হয়েছে। সো ইজিয়ার হইলেই ভালো। বাট যাই হোক না কেন ভাই, নাম ট্রান্সফারটা প্লিজ, যেদিন আপনারা বাইক সেল করতেছেন অথবা যেদিন সেকেন্ড হ্যান্ড কোনো বাইক কিনতেছেন, ওই দিন ভাই নাম ট্রান্সফারটা করে ফেলেন। তা না হলে কোন দিন যে কি বিপদে পড়বেন এটা আপনারা মানে কখনোই টের পাবেন না। বাট যদি আপনাদের ফ্যামিলি মেম্বারের কোনো বাইক হয়, যেমন ধরেন আপনি আপনার কোনো একটা চাচাতো ভাই, মামাতো ভাই, তার থেকেই কোনো একটা বাইক কিনছেন, বা একদম চাচা মামা খালুর থেকে তার কোনো একটা বাইক কিনে নিয়েছেন, তখন ভাই নাম ট্রান্সফারটা পরে করেন, বা সেটা আপনার ইচ্ছা হয়েছে ফ্যামিলিগত। সো ফ্যামিলি টু ফ্যামিলি মেম্বারের কাছে বাইক সেল হইলে আসলে নাম ট্রান্সফার খুব যে ম্যান্ডেটরি এরকম না, বাট করাটা উচিত অবশ্যই। বাট যদি আননোন পার্সনের কাছে সেল করেন ভাই, প্লিজ মেক শিওর যে নাম ট্রান্সফারটা যেন করে ফেলেন আপনারা। কারণ আমি ভাই এটার ভুক্তভোগী আসলে, মানে অকারেন্স ঘটে নাই কোনো আমার বাইকের সাথে, আমার কেপিআরের সাথে, বাট জিনিসটা খুবই উইয়ার্ড লাগে যে 1.5 বছর পরে যে আমার বাইকের নাম ট্রান্সফার হয়েছে, বুঝতেছেন? মানে অলমোস্ট 1.5টা বছর আমার বাইকটা আমার কাছে ছিল না, বেশ কয়েকজন বাইকটা কিনছে, বিক্রি করছে, বাট বাইকের মালিক তখনও আমি। সো ওই 1.5 বছরের মাঝখানে আল্লাহ না করুক যদি কোনো একটা অকারেন্স হয়ে যাইতো, তাহলে তো আমি সবার আগে ফাঁসতাম, তাই না? সো এই জন্যই ভাই নিজ দায়িত্বে আপনারা বাইকের নামটা ট্রান্সফার করে ফেলবেন। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। বেসিক্যালি মাথার মধ্যে হঠাৎ এই টপিকটা আসলো দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম জিনিসগুলো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।